হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের কেদারনাথ বদ্রীনাথ ঘুরে হরিদ্বার ঘুরে আমরা চলে এসেছি দেরাদুনে। অবশ্যই আমরা হরিদ্বার থেকে দেরাদুন এসেছি ট্রেনে করে। তারপর ট্রেন স্টেশন থেকে নেমে আমরা একটা অটো ঠিক করে নিয়েছি। সারাদিন আজকে আমরা এই অটোটা করেই দেরাদুনের সাইট সিন ঘুরবো। প্রথমে আমরা চলে এসেছি অরণ্য গবেষণাগার, যেটা তৈরি হয়েছিল 1906 সালে, এবং এখানে কিন্তু সবাই এখনও পড়াশোনা করে, এখানে গবেষণা চলে। এটা কিন্তু শনিবার এবং রবিবার বন্ধ। এটা কিন্তু অটো করেই আসতে হবে। এর এলাকাটা এত বিশাল বড় এলাকা জুড়ে তৈরি যেটা হেঁটে আসা সম্ভব নয়। কিন্তু ভালো লাগবে, ভিতরটা খুবই সাজানো গোছানো, বড় বড় গাছ ভর্তি, খুবই সুন্দর। আর এখানেই কিন্তু তোমাদের টিকিট লাগবে 15 টাকা, এবং অটো যে আনবে সেটার জন্য লাগবে 25 টাকা, এবং যদি তোমরা ক্যামেরা করো তাহলে কিন্তু লাগবে 50 টাকা। আর এখানেই কিন্তু তোমাদের হিন্দি সিনেমার শুটিং হয়েছিল, যেটা হচ্ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার, এবং শাহরুখ খানের যেটা মহব্বতে বইটা, দুটোই কিন্তু এখানেই শুটিং হয়েছে। ভিতরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। খালি চোখে তো আমরা দেখেছি, আমাদের খুবই ভালো লেগেছে। আশা করছি ক্যামেরাতেও ততটা ভালো না ধরতে পারলেও মোটামুটি যেটুখানি পেরেছি সেটুখানি তুলেছি। খুবই সুন্দর পরিবেশটা। আর এখানে বললাম শনিবার এবং রবিবার বন্ধ থাকে, এবং আমরা ঘুরে ঘুরে পুরো এলাকাটা দেখছিলাম। তারপরে আমরা চলে এলাম দ্বিতীয় আমাদের ঘোরার যেখানে জায়গা ছিল, সেটা হলো বাবা তপেশ্বর মন্দির। এটা কিন্তু মন্দিরের সামনেটার অংশটা। আর তপেশ্বর কেন নাম হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। এখানে কিন্তু ঢোকার মুখেই ছিল বাবা ভোলেনাথের একটা মূর্তি, এবং তার পিছনে ছিল একটা খুব বড় হনুমানজির মূর্তি। আর সামনে দিয়ে বয়ে চলে যাচ্ছিল একটা নদীর ধারা। নদীটা হয়তো তোলার ক্যামেরায় আসেনি, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আর এটা কিন্তু একটা পাহাড় ছিল, পাহাড়ের নিচে একটা গুফা ছিল, গুফার মন্দির ছিল এই গুফার ভিতরে ছিল এই মন্দিরটা। অনেকটাই বড় গুফা, আর অনেক লাইটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কেন তপেশ্বর মহারাজ নাম হয়েছে এখানকার, এখানে চুনামাটির যেহেতু ভিতরে গুফাটা, এবং তার উপর দিয়ে টপ টপ করে জলের ফোঁটা পড়ে বাবার মাথায় যেহেতু পড়ছে, সেই জন্যই এখানের মন্দিরটার নাম হয়েছে টপেশ্বর মন্দির। আর ভিতরে কিন্তু বললাম না, অনেক বড় গুহা ছিল, এবং অনেক কিন্তু মূর্তি ছিল। যেহেতু সবসময় জল পড়ছে, নিজের মেঝে কিন্তু খুবই স্লিপারি ছিল, সেই জন্য একটু সাবধানে চলাফেরা আমরা করছিলাম, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। আর ঘুরে ঘুরে আশপাশটা দেখছিলাম। যেহেতু যেহেতু সাইট সিন হিসাবে আমরা গেছি, আমরা চেষ্টা করছিলাম যতটা সম্ভব আমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারি এবং বেশি পরিমাণে দেখতে পারি। আর এরপরেই আমরা চলে গিয়েছিলাম সহস্রধারা। সহস্রধারা কেন নাম হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো। এটা কিন্তু সামনে দিয়ে একটা নদী বয়ে চলেছে, দেখছো, খুবই জোরে, এবং খুবই আওয়াজ নদীটার। আমরা যখন সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে একটু আমরা এদিকে এলাম যে কেন সহস্রধারা নাম হয়েছে নদীটার, সেটা একটুখানি জানার জন্য। তারপরে দেখলাম ভিতরে ভিতরে প্রচুর ছোট 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 নদী নেমে, ওই জলটা নেমেই এই ধারাটা পড়ছে। তখনই বুঝলাম এই কারণে এই নদীটার নাম হয়েছে সহস্রধারা। তো আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম, উপরে একটা মন্দিরও ছিল। একটুখানি গেলাম, গিয়ে তারপরে ভালো করে সেখানে একটুখানি দাঁড়িয়ে দেখলাম যে কিভাবে জলগুলো উপর থেকে পড়ছে। অনেকেই দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ফিলিংটা নিচ্ছে যে ওপর থেকে যেন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, যেরকম হয় তেমনই পুরো ফিলিংটা লাগছিল। আমরাও একটু জলগুলো হাত দিয়ে দেখছিলাম, দেখে একটুখানি অনেকক্ষণ টাইম আমরা ওখানে ছিলাম।
তারপরে একটু ছবি তুলছিলাম, তারপরে একটু ভিডিও তুলছিলাম, তুলে একটুখানি বেশ কিছুক্ষণ আমরা ছিলাম। এখানে কিন্তু স্নানও করতে পারো। এখানে কিন্তু তোমরা ওই নদীতে নেমে স্নান করতে পারবে। ওখানে আলাদা করে কিন্তু তোমাদের জামা কাপড় ভাড়া পাওয়া যায়, জুতো ভাড়া পাওয়া যায়, তোমরা কিন্তু নিতে পারবে। কিন্তু আমাদের যেহেতু একদিনের প্রোগ্রাম ছিল, মানে সারাদিন ঘোরার ব্যাপার ছিল, আমরা ওখানে আর নেমে স্নান করার ব্যাপারটাতে আর যাইনি। আমরা এমনিই ঘুরেছিলাম। আর তারপরে একটা মন্দির যেটা বললাম, মন্দিরটা ছিল, মন্দিরটারও উপরেও খুব জলের আওয়াজ, কিন্তু ওই চারদিক দিয়ে জল মানে বেরোচ্ছে, আর ভিতরে মন্দির ছিল, শিবের মন্দির। আর এখানে 3টে আরও মূর্তি ছিল, যেটা আমরা কাশ্মীরে বৈষ্ণব দেবীর দেখতে পাই, ওখানে ওই বৈষ্ণব দেবীর মূর্তিও ছিল। তারপরে আমরা মন্দিরটা দেখছিলাম আশপাশটা ঘুরে ঘুরে। এরপরে আমরা আবার কিছুক্ষণ এখানে থাকার পরে নেক্সট জায়গায় চলে গেলাম, রবার কেভ। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল আমাদের দেরাদুনের সবথেকে ফেমাস স্পট, কিন্তু আমরা ঢুকতে পারিনি কারণ সেখানটা বন্ধ ছিল। এখানে ছিল ওই মানে দুটো পাহাড়, মাঝখান দিয়ে একটা জলধারা চলে আসছে, সেইটা তোমরা হেঁটে হেঁটে পুরো জলধারাটা যেখান দিয়ে সৃষ্টি যেতে পারবে, পুরো জলের মধ্যে দিয়ে তোমরা হাঁটু অবধি জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবে। কিন্তু দুঃখের বিষয় আমরা যেতে পারিনি। এখানে দুটো আমরা বাইরেটাই একটু ওই জন্যই হাঁটাচলা করছিলাম জলে নেমে। এখানে তোমরা স্নানও করতে পারো। আর দেখো, একটা জল পরিষ্কার, একটা জল ঘোলা, দুটো নদীর জল একসাথে গিয়ে এখানে মিলিত হয়েছে। আর এর ভিতরে যে পাথরগুলো আছে না, পাথরগুলো প্রত্যেকটা কালার আলাদা, কোথাও সবুজ, কোথাও নীল, কোথাও মেরুন, মানে প্রত্যেকটা পাথরের কালার আলাদা। খুবই সুন্দর জায়গাটা, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা জৈন মন্দিরে। যদিও মন্দিরের বাইরেটাই ছবি তুলেছি, কারণ ভিতরে তো মন্দিরের অ্যালাউ নেই, কিন্তু ভিতরটা খুবই 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 সুন্দর। ভিতরটা ওদের, আমরা যেদিন গিয়েছিলাম ওদের সেদিনে কোনো একটা অনুষ্ঠান চলছিল ভিতরে, সেটাও আমরা দেখলাম। আর বিভিন্ন টাইপের মানে ওদের বাজনা, মানে বড় বড় বিশাল বড় বড় মানে ড্রাম টাইপের, ঢোল টাইপের, বাঁশি টাইপের বিভৎ, মানে কিরম বাজাচ্ছে ওরা, খুবই ভালো লাগছে দেখে। এরপরে আমরা ওই ভিতরে ওদের প্রোগ্রামটা হচ্ছিল দেখার পর আমরা চলে এলাম আস্তে আস্তে সাঁই বাবার মন্দিরে। যদিও ওই সহস্রধারা থেকে একটা রোপওয়ে আছে, ওই রোপওয়ে করে তোমরা এই মন্দিরটায় আসতে পারো, সাঁই বাবার মন্দিরটায়। কিন্তু আমরা অটো করেই এসেছিলাম, এবং অটো করে এসে সাঁই বাবার মন্দিরটায় আমরা ঢুকেছি। ওখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই বা এইসব কোনো ব্যাপার নেই। সবাই মানে আবার বলছে যে তোমরা ভিডিও তোলো, নিজেরাই বলছে, কোনো মানে অসুবিধা নেই, তোলো তোলো, কোনো অসুবিধা নেই এরকম। তা আমরা বেশ চারদিকটা ঘুরলাম, ঘুরে ভালো করে ভিডিও টিডিও তুললাম, ঘুরে ঘুরে দেখলাম। এবং তারপরে আস্তে আস্তে আমরা সেদিনে দেরাদুনে থেকে আবার আমরা চলে এলাম ট্রেনে করে হরিদ্বার। এবং হরিদ্বার থেকেই আমরা সব জায়গাতে ঘুরেছিলাম, দেরাদুন বলো, ঋষিকেশ বলো, সব জায়গায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটায় একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর আমাদের সাথে তোমরাও দেখতে থাকো সাই মন্দিরটা কেমন দেখতে ছিল।